এক জায়গায় ভাত, ঠিক আছে। বেরোলাম আমি, তুমি তালাটা দিয়ে আসো, তাড়াতাড়ি আসবে, সেদিন মতো দেরি করো না, টোটো ফাঁকা থাকলে উঠে পড়তে হবে। তো শুভ সকাল জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। কিন্তু ঘুম নেই রাতে, এমনি বরের কাজকর্ম নেই। বর আজকে বাড়িতে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজোর যন্ত্রপাতি ধোয়ার জন্য আজকে মানে ওই যে কন্ট্রাক্টরের বাড়ি কাজ করে সেখানে আছে। ফোন করলাম, বললাম আমি তোমায় দিয়ে আসবো না, থাকে তুমি আবার আমাকে দিতে যাবে, আবার আসবে অত দূরে, আমি চলে যাব, তুমি কাজ করো, দেরি হয়ে যাবে আবার। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে বাজার যাব, সবজি বাজার একটু নেব। আর সেই ভোর 4:30 থেকে জেগে আছি, তার কারণ কি পরে তোমাদের বলছি। এখন তো রাস্তা এসে যাচ্ছে, বেশি কথা বলা যাবে না। আর বৃষ্টির দিন, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে। তো যাকে পরীক্ষার দিন বৃষ্টিগুলো না হলেই হলো, অন্য সময় যখন বৃষ্টি হোক। আর এমনি তো বড়ের কাজ নেই, সেজন্য মাথা ব্যথা করেও লাভ নেই, বৃষ্টি হলো বা না হলো, শুধু পরীক্ষা যেন দিতে যেতে পারে। আর ছেলে পিছনে আসছে, আর আমি টোটো করে যাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার ভাদ্র মাস, এখানে মাইক লেগেছে কিসের জন্য? দুর্গাপুজোর কি জানি না। তো দেখা যাক, চলো সাথে থাকো, পরে কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ, আগে চলে যাই। যাও, আমি আসছি। আসতে সাবধানে যাবে, গলা পলের তলায় জল অনেক। এই টাইমটা, এই জায়গাটা এত জ্যাম, দেখতে পাচ্ছ? ফাঁকা দিয়ে এদিক ওদিক করে বেরিয়ে গেছি। এখানে সব ভোটের সময় চলে আসছে, ভোর 4:30 থেকে শুরু হয়েছে ফোন করা। তোমাদের সাথে ক্যামেরাটা খুলে একটু কথা বলছি, তাতেও ফোন, কি বলবো, রেখে দিয়েছি। ওই জায়গাটা এত ভিড়, একটু যে কোনো পার্টি থেকে বা কোনো জায়গা থেকে ওই ভিড়টা মানে ছাড়াতে পারে, তা ছাড়াবে না। জানো তো এই টাইমে বাচ্চাদের পরীক্ষা, তাড়াহুড়ো করে যাবে, তার মধ্যে তলায় জল, গলা পলের নিচে একদম জলে জল ভর্তি। সব কত লোক টোটোয় আছে, কত লোক হেঁটে আছে। হেঁটে কম আছে, হেঁটে নেই প্রায় বললেই চলে, সবই টোটোতে আছে, টোটো আর বাইক, সাইকেল। আমি মনে একা হেঁটে যাই, আর কাউকে দেখি না হেঁটে যেতে, ঠিক আছে? আর দুনিয়ার ভিড় পাগল করে দিচ্ছে। চলো, এই মাত্র স্কুল থেকে এসছি, এখন 1:15 বাজে, এখনো শর্ট ভিডিও করিনি, বুঝেছো? বাজারে ঢুকেছিলাম, এখনো বাজারে প্রচুর ভিড়, তার কারণ না রান্না পুজো আছে অনেকের, বিশ্বকর্মা পুজোর দিনে। বাপি, এই জামা কাপড়গুলো বাইরে একটু দে। তারপর এখন হচ্ছে শুধু বর আসবে না, শুধু সেদ্ধ ভাত করবো। পুরো জামা কাপড় ভিজে গেছে, তো এই চুড়িদারটা খুলবো না, এই চুড়িদারটা পরে দুটো শর্ট করি, শর্ট করে নিয়ে তারপরে ওই যে কি বলে, শর্ট করে নিয়ে তারপরে বরের চানের জল ভরতে হবে বিকালের জন্য, শর্টফট করে নিয়ে তারপর রান্না বসাবো। আর বাজার দিয়ে কি এনেছি তোমাদের দেখাবো। সেই ভোর রাত থেকে ঘুমাতে পারিনি, আমার শরীরটা এতটা কষ্ট দিচ্ছে, মানে বলার কথা না, মানে বলে বোঝাতে পারবো না। ওদের কি বলবো আর বলো। মানুষ এত আমাকে মানে চারিদিক দিয়ে জ্বালাতন করতে থাকে না, আমার আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। সকালবেলা ছেলেকে খাইয়ে ছেলের সাথে এক গাল ভাত খেয়েছি, পেট ফেট গুলিয়ে যাচ্ছে খিদেতে। আর পাটা সরাও, চুলটা মানে এত গরম ঘামে পুরো চুলটা আমার ভিজে চ্যাপ চ্যাপ করছে। বরকে ফোন করলাম, এখন বর বললো আসবো না। ছেলে অঙ্ক নিয়ে বসে পড়েছে, ফোন ছেলের কাছে ছিল, আবার ফোন করছিল, ফোন ধরাই হয় না। আমি এই মাত্র ঢুকলাম, চলো পরে কথা বলি। সোনা বাবা আমাদের হাঁড়িতে জল ভরে রেখেছে, আর আমি শর্ট ভিডিও করে বরকে ফোন করলাম, তোমাদের বললাম। তার কারণ হচ্ছে বরের যন্ত্রপাতি ধোয়া চলছে, বাড়িতে ছিল, ছেলে এসছে পরীক্ষা দিয়ে তারপরে গেছে আর কি। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম, বর বললো যে হচ্ছে দুপুরে আসবো না, ওখানে বর যে বাড়ি কাজ করছিলো সে বাড়ি আজ নেমন্তন্ন, তো সেখানে যাবে না, যেখানে যন্ত্রপাতি ধোয়া হবে সেই মুড়ি দেয় মেখে টেকে। কেন ওই সব কিছু ভ্যান ট্যান বড়, ওদের তো ঢালাই টালাইয়ের মেশিন, তারপরে তোমার একটা কন্ট্রাক্টরের কাছে তো বোঝো কত জিনিস থাকে, সেগুলো সব ধোয়া ধাই হবে। বললো আমি তো দেরি করে গেছি, সবাই তাড়াতাড়ি গেছে, কারণ হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে আসিনি। তো আমাকে বলছে তুমি ফোন করলে না, আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, যে তুমি ফোন করলে তাহলে আমি তোমায় আনতে যেতাম। তো আমি তো অতটা আমি জানি সকালেই চলে গেছে, সে যে বাড়িতে বসে আছে আমি কি করে জানবো। তো ছেলে ফোন নিয়ে চলে এসছে, ছেলে ফোন নিয়ে এসে দেখছে, কেন ওর অঙ্ক আর পরীক্ষা আছে, নেটে দেখতেই হবে, সেজন্য ছেলে ফোন নিয়ে, ওর ফোনে তো রিচার্জ নেই, ছেলে ফোন নিয়ে চলে এসছে। তো বরকে তারপরে বরমশাই বললো, তা বললো তুমি যাও, মা চলে আসবে এসে। তো এখন ফোন করলাম কি তোমার রান্না করো, বলছে না করতে হবে না, সকালে এখানে দুটো ভাত আছে,
আর 1 কুটো চাল নিয়েছি, এটা দিয়ে দুজনে মা ছেলের জন্য করবো। ভেবেছিলাম একটু খিচুড়িই করবো, ওখানে ছেলে খেতে চেয়েছিল, তো ডাল নিয়ে দেখতে পাচ্ছি। আর আকাশ যাওয়া ধেয়ে অন্ধকার করে এসছে, যে কত বৃষ্টি হবে তার ঠিক ঠিকানা নেই। তা বর যদি আবার বিকালে চান করে তো জল লাগবে, তো ওই বালতিতে যা মুদিখানা জিনিস এক্সট্রা থাকে সেটাই ব্যাগে ভরলাম। আর ব্যাগে অল্প কিছু সবজি ওখানে এনে রেখেছি, একটু শসা আছে, চিংড়া, আর এইগুলো যাবো এটাতে জল ভরবো, কারণ বিকালে যদি কচু শাক করি, এটা চাল ধোবো, জামা কাপড় ধোবো, বালতি ভরবো, এখন অনেক কাজ। আমি ঝটপট সেরে আসি, কেন বাইরেটা দেখতে পাচ্ছি তো কুচকুচ করছে অন্ধকার, বৃষ্টি পড়লে আর আমি যেতে পারবো না, বুঝেছো। ভাত বসিয়েছি, জল টল ভরে এসে, আর ছেলের পেয়েছিল খিদে, তো সকালে 1 কুটো চাল নিয়েছিলাম, আর এই যে একটুখানি ভাত ছিল, আলু সেদ্ধ দিয়ে কেটেছি, মানে আলু সেদ্ধ দিয়ে মেখেছি, আর শশা এনেছিলাম, এই যে শশা কেটে দিলাম, মানে এইটুকু খা। আর এইদিকে যে কুকারে ভাত বসিয়েছি, আর ভাতটা হোক তারপরে দেবো। লঙ্কা এনেছি, সকালে ভাতটা খেয়েছে তো লঙ্কা ছিল না, ওর খেয়ে ঠিক শান্তি হয়নি, বেশ ঝাল হয়েছে। আমি মুখে দিয়ে দিই, নে, আর শশা নে হাতে তুই, আমি মুখে দিয়ে দিই, নে দেখ ঝাল হয়েছে কি সুন্দর। তার থালাটা একবার ধুয়ে চলে আসি একটু হাতে। শশাটা নাও, শশা নাও। ছেলে করছে ওখানে অঙ্ক, দেখো এমনি সময় খিদে পায় না, কদিন ধরে একদম খেতে পাচ্ছিল না। ভালো হয়েছে না ঝাল ঝাল? দুপুরে মেখে দেবো, ঘি দিয়ে সে খাওগে। আমি এখন ঘি দিইনি, কারণ সকালে একটু ঘি দিয়েছি, দুপুরে আবার দেবো। ও বা কুমড়োটা আমাকে দিয়ে, বাবা কুমড়োটা সেদ্ধ দিইনি। ভালো হয়েছে, দুবেলা খেলে কিন্তু একটু হলে ভালো হতো, তাই তো? ভালো হয়েছে না? না আমি নেবো না, আমি নেবো না, আমি শশা খাবো, আমি নেবো না ভাত। ছিলই তো না, আমি জানি। এই হয় দুগাল, ওর খিদে পেয়েছে জোর, আমি যেহেতু খাইনি যেন বলছে মা তুমি খেয়ে নাও, 2 গাল দিয়েছি, এটা 3 গাল হলো। কেন এইটুকু নাও, 4 বার হবে। শশা খাও, শশা কেটেছি, ঝাল জল খাও, জল খাও, এইটা ঠান্ডা জল। তো চলো, এক জায়গায় ভাত মাখলাম, ছেলের আর আমার, টমেটো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, তো এখন আর খাবো না, ভালো লাগছে না, আমি একটু শুতে পারলে মানে ভালো লাগবে আর কি। 3টে বাজতে যায়। আলু সেদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর টমেটো দিয়েছি, আর কুমড়ো সেদ্ধটা এখানে নিয়ে নিই, বুঝেছো। তো যে ছেলে বসে পড়ছে খেতে, ওকে খাইয়ে দিই, ওকে খাইয়ে ও যতটা খাবে খাক, তারপরে বাকিটা আমি খাবো, তারপর রেখে দিলাম, রাতে খাওয়াবে। এই দুপুরের খাওয়া দাওয়া আমাদের এই। আর গলার দিয়ে না স্বর বেরোচ্ছে না, দেখো নুন ঠিক আছে, গলা দিয়ে আমার স্বর বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না, বুঝেছো। তো চলো, নুনটা একটু দাও, একটুখানি, ছেলে বলছে নুন লাগবে, একটু দাও, একটু অল্প দিও, বেশি দিও না, অর্ধেক দাও, আর দিও না, খেয়ে দেখি, দাঁড়া মেখে নি, গরম আছে। শুভ দুপুর সবাইকে, শুভ বিকেল। ছেলে আর আমি বেরোচ্ছি, একটু দরকার আছে, ছেলেকে নিয়ে একটু যাব, তো ছেলেকে নিয়ে একটু বেরোবো, একটু দরকার আছে। আর বর আসেনি, ফোন করলাম, বর বললো দেরি হবে, এখন ঘি মাখাচ্ছে যন্ত্রপাতিতে। আসল কথা, আসলে কন্ট্রাক্টরের বাড়িতে এই জন্যই যন্ত্রপাতি দেয়, ওখানে ঘি মাখিয়ে পুরো পুজো দিয়ে দেওয়া যেতে পারে আর কি। তো এবছর কন্ট্রাক্টরের বাড়িতে পুজো হবে না, কন্ট্রাক্টর আগে ওগুলো ধুতে পারবে না, ওনার মা গত হয়েছে এবছর, ওই জন্যে। আর এই যে আমরা দুজনে বেরিয়েছি, যাচ্ছি, তো বেরোনোর সময় হ্যাচি দিয়েছে, তো ওই জন্যে। তো আজকে তোমাদের ভালোবাসা 14,000 পরিবার পূরণ হয়েছে, সবটাই তোমাদের ভালোবাসার জন্যে। আগামী দিনে আরও উপরে উঠতে চাই। ভাই এত সত্যি কথা কি বলবো, উৎপাত এত। আর আমাদের এখানে আজকে বসেছিল দুয়ারে সরকার, এই যে বুঝতে পেরেছ। তো তোমাদের কথাটা কমপ্লিটও কথা, তোমাদের ভালোবাসায় এত দূর পথ এসেছি, আগামী দিনে আরও অনেক 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 আগে যেতে চাই। তবে আজকে যে পরিবার কমপ্লিট হয়েছে, যদি পেমেন্ট পেতাম তাহলে খুব খুশি হতাম। সবাই জিজ্ঞাসা করে প্রতি মাসে পেমেন্ট পাও না 2 মাস মাসে পাও, তো বলতেই পারি না যে না পেমেন্ট পাই না, বছরের পর বছর হয়ে যাচ্ছে পাই না। তো এখন একটু একটু তোমাদের ভালোবাসা পাচ্ছি, ইউটিউবও ভালোবাসছে, ফেসবুক ভালোবাসা, সবাই ভালোবাসছে। তো আগামী দিন এইভাবে যেন অনেক অনেক ভালোবাসা পাই। আর বেরিয়ে পড়েছি ছেলে আমি, তো চলো আগে যাই, দরকারে যাচ্ছি, দরকার ছাড়া তো যাই না। তো তোমরা সাথে থাকো, বাকি কথা এসে বলবো। সেই ভোর 4:30 থেকে জাগা, আর দুপুরেও শুয়েছি একটুখানি, তো শুয়ে ঘুমাতে পারছি না। 4:30 জাগা, 4:30 সময় একদিন ফোন করেছে আর কি বলবো, বলছে 4টে বাজে ঘুম থেকে ওঠেননি এরকম। সেই যে ভোর থেকে জাগা, আমার তো সারাদিন শোয়া হয় না, অক্লান্ত পরিশ্রম হয়। এত পরিশ্রম করতে করতে
আর তার থেকে বড় কথা, আজকে আমাদের জমির কেসটা 3 বছর কমপ্লিট হলো। এই বিশ্বকর্মা পুজোর দিনে এই সময় বরবাড়ি ছিল না, সেই দিনই আমার প্রথম নোটিশ আসে কোর্ট থেকে, বুঝেছো? প্রথম নোটিশ আমাদের, তাই তো বাবা? ছেলেও স্কুলে ছিল। হ্যাঁ, গান বাজছে ছেলে বলছে। তো এই ছেলেও স্কুলে গেছিলো, আর বড় যন্ত্রপাতি ধোয় আগের দিন, তো সেখানে ছিল, আমি একা ছিলাম। তখন এসেছিলো কোর্টের নোটিশ আর কি, বুঝেছো? তো চলো সাথে থাকো, পরে কথা বলবো বাকিটা। 4:20 বেরিয়েছিলাম, আর এখন পুরো অন্ধকার, সন্ধে হয়ে গেছে। তো বেরিয়েছি মা ছেলেতে, সবাই বলছে যে ছেলে তোমাকে ছাড়িয়ে গেছে, তোমার থেকে বড় হয়ে গেছে। তো এটাই তো ভালো না, ছেলে সবসময়, সন্তান যদি বাবা মার থেকে সবসময় উপরের দিকে যায়, মানে সে পড়াশোনা বলো, শিক্ষায় বলো, ব্যবহার আচরণে বলো, তা এর থেকে বড় আনন্দ আর কিছুর হতে পারে না। তো সন্ধ্যে পড়ে গেছে, বর এখনো বাড়ি আসেনি, বুঝেছো? তো এই যে এখানে গান চলছে, বাড়ি গিয়ে তারপর কথা বলি চলে। চারিদিকে বিশ্বকর্মা পুজো, সব আনন্দ, সেই জন্য গান চলছে। আর এই যে আমার সোনা বাবা, দাঁড়াও দেখো কত বড় হয়ে গেছে, দেখো এই সেদিনের ছেলে মাকে ছাড়িয়ে গেছে, বুঝেছো? তোমরা অনেকে বলবে যে কচু শাক বা কোনো শাক রাতে খেতে নেই, তো কিছু করার নেই। সেদিন কিনেছিলাম আর শুকিয়ে যাচ্ছে, আর কালকে বিশ্বকর্মা পুজো, কতটা মানে বরমশাই হয়তো কাল বাড়ি থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটোই হতে পারে, কারণ ওর কোনো ঠিক নেই। সেজন্য রাতে বাধ্য হয়ে মানে খেয়ে নিতে হচ্ছে আর কি। এখনও খানিকটা নিচ্ছে আমার, ওইদিকে যেগুলো টাটকা মতো আছে সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, সেগুলো হচ্ছে অন্য কোনো দিন করব। আর হচ্ছে কি বলো তো, মনটা একদম ভালো নেই, কি রান্না করবো বুঝতে পারছি না। সবজি মানে তরকারি করব সেরকম কোনো সবজি নেই আর কি, সেই জন্য কচু শাক আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, এইসবই কিন্তু রান্না করব। আলু সেদ্ধ আছে একটুখানি, ওটা মাখবো, আমার একটু কুমড়ো সেদ্ধ আছে, ওই দিয়ে খাওয়া যাবে। তো বর বলছিল আলু সেদ্ধ ভাত করো, তো আমি বললাম যে কবার আলু সেদ্ধ ভাত খাবো, সকাল থেকে 2বার আলু সেদ্ধ ভাত খেলাম, আর কবার খাবো বলো? সবসময় আলু সেদ্ধ ভাত ভালো লাগে? আর এমন পিঠ কনকন করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, পিঠের যন্ত্রণায় মানে আর সহ্য করতে পারছি না, এত ব্যথা করছে আমার। আর শশা এনেছি, তিতো, বেশ তিতো, আর লঙ্কা এনেছি বিশাল ঝাল। এখন 9টা বাজে। সকালে 2টো শশা কাটলাম, একটা তেতো একটা মিষ্টি। আমি নিজে শুকনো মুড়ি, আর ছেলেকে শশা ঝুড়ি ভাজা লঙ্কা টঙ্কা দিয়ে ছেলে খাচ্ছে মুড়ি। 9টা বাজে, সন্ধ্যে থেকে বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, আমি বললাম খা, খেলো না। এখন খেতে বসে যাও। লাইটারটা কিছুতে জ্বলছে না, বরকে দিলাম, বললাম ঠিক করে দাও, ঠিক করে দিল। আর আমার বরের তো জানো 9টা বেজে গেলে ঘুম পেয়ে যায়, আমি চিচিঙ্গা কাটতে বসেছি, চিচিঙ্গা ভাজা, কচু শাক আর আলু সেদ্ধ, আর কিছু রান্না হবে না। দুপুরবেলা আমি আর ভাত খাইনি, আমার ইচ্ছা করছিল না, যে আমার ভাত কুমড়ো সেদ্ধ সব পড়ে আছে, আলু সেদ্ধ, আর অল্প করে চাল নিলাম। কালকে তো বর বাড়ি থাকবে, আজকে ছিল কিন্তু আজকে তো আমরা ছিলাম না। আজকে 3 বছর কমপ্লিট হলো, আমার জমি চলে গেছে, তাই তো বাবা? আজকের দিনে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিনই, আমি তখন বলতে বলতে থেমে গেলাম, বিশ্বকর্মা পুজোর আগের দিনে আমাদের জমির উপরে কেস হয়েছে। সেদিন জানতে পারলাম যে আমাদের জমিটা আমাদের আর থাকবে না, বুঝেছো? আর সেই ভোরে উঠেছি, সারাদিন এখনও বিশ্রাম পাইনি, শুতে পাইনি। কালকে যারা কমেন্ট করেছে, আজকে যারা কমেন্ট করেছে, সব কমেন্ট আমি পড়েছি, কিন্তু রিপ্লাই করতে পারিনি, একটুখানিও সময় করে উঠতে পারিনি। মানে এই হাতের মানে এখানে যন্ত্রণা, ছেলেকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারখানায় দেখিয়ে, বুকে বিকালে বললাম না বেরোলাম, তো তোমাদের বললাম। আর ও ডাক্তারখানা তো ভিডিও শ্যুট করি না আমি, কেন একবার বকা খেয়েছি, তারপরে করি না, খুব বেঁচে। ছেলেকে নিয়ে গেছিলাম, বরের যাওয়ার কথা ছিল, তো বরের রাস্তা দেরি হয়েছে, ওই জন্য বর যায়নি, আমি আর ছেলে গেছিলাম। আর ওই জন্য এখন আমার আর না মানে এত ক্লান্ত হয়ে গেছে, ছেলেকে পরীক্ষা দিয়ে ওখান থেকে হেঁটে এসে বাজার টাজার করে, রান্না করে, ভিডিও টিডিও করে, এডিট ফাডিট করে, পোস্ট করে, এখন মানে এত ক্লান্ত হচ্ছে, মনে জানি একটু শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। এসছি তো সন্ধ্যের অনেক পরে, অনেক টাইম হয়ে গেছে। বর এসে তারপর বর কিছু যন্ত্রপাতি নিয়ে এসছে বাড়িতে, যেটা ধোবে বলছে নিজেই, কালকে হয়তো ধোবো, আগে তো সবই ধুতাম, এখন তো ধোয়া হয়নি। তো এই তো ব্যাপার। তো রান্নাটা বসাই, তাহলে তোমাদের দেখাবো। পেঁয়াজ আছে খেতে নেই তো বাবা, আর টমেটোটা আর কাটলাম না, কেন কেটে রাখবো কালকের মতো, আজকে ভাতে দিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম কিন্তু কাটলাম না।
আর এই যে বসেছি চিচিঙ্গা কাটতে, চিচিঙ্গা কাটছি। আর কি বলো তো, বর তো শুয়ে পড়েছে ঘুমিয়ে, মানে ওর তো বলে যেদিন চিন্তা হয় সেদিন বেশি ঘুম পায় আর কি। আর সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে, কাজ না করলে কি হবে, কিন্তু পরিশ্রমটা প্রচুর গেছে। অনেক যন্ত্রপাতি কিন্তু তোকে ধুতে হয়, মানে ওকে না, ওর সাথে আরও সবাই থাকে আর কি। তো ধুতে হয়েছে, ভ্যান ট্যান মেশিন টেশিং যা থাকে, তারপরে কন্ট্রাক্টর মানে অনেক অনেক মেশিন থাকে, সেই সব মেশিন সমস্ত কিছু ধোয়া পাকলা সব করে, সেগুলোতে আবার ঘি তেল সিঁদুর মানে তেল তো লাগায় না, কন্ট্রাক্টর ঘি লাগায় আর কি। তো এখানে চিচিঙ্গা কেটে বসে পড়ছি, আর চিচিঙ্গা কেটে ছেলের সাথে কথা বলছি। আজকের গত 4 বছর হলো আর কি, 4 বছর হলো আমার জমিটার এই অবস্থা হচ্ছে। কেন তারপরে আমি ইউটিউবে এসেছি আমার জমিটা এরকম চলে যাওয়ার পর। আর ঠিক এরকম বিশ্বকর্মা পুজোর আগের দিন, যেদিন বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম, দুপুরে সবে শুতে বসে নিয়েছি, সেই দিনই তখনই আমার বাড়িতে ফার্স্ট নোটিশটা কোর্টের আসে। ছেলেও স্কুল গেছিলো, তো সেই সময় এমন বাড়িতে যেহেতু কেউ ছিল না, এমনভাবে ভেঙে পড়েছিলাম যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তখন কি করব বুঝতে পারছি না। তখন উকিলকে ফোন করছি, যার কাছ থেকে কিনেছি তার কাছে, ওই ভরা দুপুরবেলা দৌড়াদৌড়ি করছি, তার কাছে যাচ্ছি, তাকে ফোন করছি, আরও সবাইকে ফোন করছি, আমার সাথে যারা নিয়েছে তাদের ফোন করছি। মানে একটা বিশাল মানে কি সেই দিনটার কথা মনে পড়লে না আজও মানে গায়ের লোমটা কাটা দিয়ে ওঠে। তো আজ প্রথম মানে এই দিনেই আমাদের এই বিশ্বকর্মা পুজোর আগের দিনে প্রথম আমার জমিটা চলে যায় আর কি। তার জন্য ভীষণ তো একটা কষ্ট চিন্তা আছে, তার জন্য আজকে মনটা একদম ভালো নেই। ভাত বসাবো, চাল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, আর কচু শাকটা ওই গামলাতে মানে ই করবো, ভাতটা বসিয়ে দিই। আবার এত পিঠে ব্যথা করছে আজকে, কেন যে থেকে আমার পিঠের এত যন্ত্রণা করে বুঝতে পারিনি। ওই সকালে যখন ওই ছেলের স্কুলে গেছি তখনই প্রচণ্ড ব্যথা করছিল, ওখানে আমি ওদের সব মাদের বলছিলাম, ওরা বললো যে একবার ভালো করে ডাক্তার দেখি না, কার জন্য ডাক্তার দেখাবো, কতজনে কবার দেখাবো। লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো, যেহেতু কচু শাকের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে বিশ্বকর্মা পুজো, সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর কি বলো, চারিদিকে আমাদের এই চত্বরে না অনেকেই, বেশিরভাগই রাজমিস্ত্রি, তারপরে তোমার হচ্ছে কল মিস্ত্রি, তারপরে গেঞ্জি কারখানা, এসবই আছে। তো চারিদিকে কালকে প্রচুর প্রচুর মানুষের আনন্দ। আর কি বলো তো, বক্স বাজবে, গান হবে, সব কিছু কালকে অনেক আনন্দ হবে কিন্তু। তো সব বলে না, সবার জীবনে সব আনন্দ থাকে না, আমাদের তো এই দিনটা আসলে কষ্ট লাগে। তো আনন্দ বলতে আর কিছুই না, বড় হয়তো গেলে যাবে কন্ট্রাক্টরের বাড়ি, আর না গেলে না যাবে। চিচিঙ্গা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কি, হয়েছে, দাঁড়াও এটা লেগে আছে, দেখছো এখানে একটা, ধর বাবা। চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে। আর আজকে আমি বসিনি লাইভে, রান্না করব না, লাইভে বসবো। আর এখানে ভাতটা দেখি, দাঁড়া, ভাতটাও হয়ে এসছে, একটুখানি বাকি আছে, দাঁড়া গ্যাসটা বাড়িয়ে দিই। গ্যাস বাড়িয়ে দিলে ফ্যান উঠলে পুরো ময় হয়ে যাচ্ছে, আর কমিয়ে দিলে এই অবস্থা। তো চলো চিচিঙ্গা ভাজাটা একটু নামিয়ে নিই। কতখানি চিচিঙ্গা কাটলাম, কেটে ভাজলে বসালাম, দেখো কইটুকু হয়েছে। এর মধ্যেই কচু শাকটা বসিয়ে দেবো। নামিয়ে নিই, চলো। এই যে ভাত ফুটছে, কচু শাকটা তো দিয়েছি, তোমরা দেখলে। আমার ভালো লাগছে না আসলে, কথা বলতেও ইচ্ছে করছে না, মন মেজাজ একদম ভালো নেই আমার। ছেলে বলছে, মা তোমার চোখ মুখটা কেমন যেন লাগছে, চোখ মুখটা ছলছল করছে। তো ওই যে একটা ব্যাপার হয়েছে। আর এখানে বসিয়ে দিচ্ছি কচু শাক, আজকে কিছুই মানে ভালো লাগছে না। তো কচু শাক কী দেবো বলো, 5 ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, আর এখানে কচু শাকটা দিচ্ছি, একটুখানি লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি এই দেবো, এই দিয়ে আজকে করব। তো যার থেকে কিনেছিলাম আর কি, সেই কাকিমা বলেছিল যে একটু ছোলা দিয়ে বা ইলিশ মাছের মাথা দেওয়া হচ্ছে, ইলিশ মাছের মাথা তো না। আর আজকে যেহেতু রান্না পুজো, আজকে কচু শাক রান্না পুজোতে মানে কিন্তু মাস্ট। আমি যখন ছেলেকে স্কুল থেকে দিয়ে আসছি বা যাচ্ছি, দেখছি একটু একটু কচু শাক বিক্রি করছে 10 টাকায় প্যাকেটে, মানে ছাড়িয়ে ছাড়িয়ে, তাই মানুষ নিচ্ছে। কি করবে বলো, আমরা লাইন ওপারটা মানে স্টেশনের ওপারে গেলে ওদিকে বড়লোক মানুষটা একটু বেশি, তার জন্য ওরা ছাড়ানো কচু শাক নেয়, আর অল্প একটু নেয়, কেন কাটতে বাঁচতে একটুখানি অসুবিধা, তো ওই জন্য। হয়ে গেছে কচু শাক, দেখতে পাচ্ছ। আজ আর ভালো লাগবে না, তোমাদের সাথে কী আর শেয়ার করবো, কী যে রান্না হলো আর কেমন যে হলো তা উপরওয়ালাই জানে। কিচ্ছু রান্না না, আজ কচু শাক, আলু রয়েছে দুপুরে মাখবো, আর এই চিচিঙ্গা ভাজা। তবে চিচিঙ্গা ভাজাটা ফাটাফাটি কিন্তু হয়েছে জানো।
আর একদম রাতের খাবার শর্টকাট সিম্পল খাবার এখানে চিচিঙ্গা ভাজা, যেটা দারুণ হয়েছিল, আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে কচু শাক করেছি, ছেলেকে দিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ মেখে দিয়েছি ছেলের আর বরের। আমি কুমড়ো সেদ্ধ খাবো, একটু পরে মাখবো জানো তো। আর ছেলে করে দিচ্ছে এই ক্যামেরা ভিডিওটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি এই বিছানায় উঠেছি, চোখে ওষুধ দেবো। ছেলে ওষুধ দিয়ে দেবার, বর এখনও খাচ্ছে, ওর একটু সময় লাগছে আসলে। সব ওই কী বলে, পাখাটা একটু কমাতে হবে, এটা একটু কমিয়ে দাও তো, আমি কথাটা বলে নিতে পারি। দেবো, রাখাও নিচ্ছি। ওই হচ্ছে কি শুকনো শুকনো তো, শুকনো শুকনো দিয়ে খেতে ওর বড়া ভাজা থাকলে অসুবিধা নেই, আর বড়া ভাজা না থাকলে অসুবিধা। আর ছেলেকে খাইয়ে ওই থালে আমি খেয়ে নিয়েছি। আর আমার জ্বর ঠুসা দেখো, ঠোঁটগুলো কেমন হয়ে গেছে। আর ওই যে তোমাদের বলছিলাম যে 3 বছর ধরে কেসটা জমি চলছে, না মিস্টেক হয়ে গেছে, আসলে ভুল হয়ে গেছে বলা। ওটা আমার 4 বছর হলো, আজকের দিন আমার 4 বছর পার হলো যে আমার জমির কেস চলছে। আজ 4 বছর ধরে আমি ওইখানে জমির কেসটায় টাকা গুনে যাচ্ছি, বুঝতে পারছো। নিজের মানে আজ 4 বছর হলো আমার জমি, আমার নিজের পয়সা দিয়ে কেনা জমি হাতছাড়া হয়ে গেল। বিকালে যখন ছেলে নিয়ে বেরিয়েছিলাম তখন যার থেকে কিনেছি তাকে দেখলাম, কি বলবো আর, মানে দেখে রাস্তাতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে। ছেলে আবার একজন বৌদি জিজ্ঞাসা করলো, এত রাগ করছো কেন? মানে রাগ আর বলো না, তোমরা তো জানো। বললো কি আর করবে, তাই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই সাথে থেকো, পাশে থেকো। আজ মনটা তো বিশেষ ভালো নেই, তাও ভিডিও করলাম আর কি। ছেলেরও শরীর বড়, চারিদিক দিয়ে আমি একদম বিপর্যস্ত হয়ে পড়েছি আর কি। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরাও সাথে থেকো, পাশে থেকো। আর বর খেয়ে উঠুক, ততক্ষণ আমার ছেলে মশারি কাটিয়ে দিক, আমি শুয়ে পড়ি, আমার ভালো লাগছে না। সেই 4:30-র সময় ফোন করেছে যে কি কেন করে যাই না, তো বললো আপনারা 4টায় ওঠেন। 4টে তো উঠি না, আমি কোনো দিনই বলি না 4টে উঠি, 5টায় উঠি। তা বরের যেহেতু কাজ নেই, তো আজকে 5টায় আর উঠতে হয়নি, একটু দেরি করে উঠেছি। 5:30, 5:45 উঠেছি, 5:40 উঠেছি আজকে, বুঝেছো। তো সেই থেকে যে জেগে আছি, মানে ওই যে ফোন করেছে উঠে জেগে আছি, জেগেই আছে। আর দুপুরেও শুতে পারিনি, মানে খুব বাচ্চারা চেল্লামেল্লি করছিল ঘুরি ঘুরি করে, আর আমাদেরও যাওয়ার ছিল, ওই জন্য কি আর করা যাবে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি আবার।